আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জনপ্রিয় স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তো এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করলে কত টাকা পাবে, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা অনেকেই দেখেছো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেমন নবান্ন, স্বামী বিবেকানন্দ বা ওয়েসিস স্কলারশিপ রয়েছে, তেমন সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। এর মধ্যে একটি জনপ্রিয় স্কলারশিপের পোর্টাল হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তো এই স্কলারশিপের তথ্য জানার জন্য প্রথমে তোমাদের scholarship.gov.in এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। এই পোর্টালটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তো এখানে আসার পর এই 3 ডট মেনু অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। এরপর এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হবে। এখানে একটি অপশন দেখতে পারবে স্কিমস অন এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কোন কোন স্কলারশিপের আবেদন চলে বা কী কী স্কিম রয়েছে প্রত্যেকটি তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিজেরাই চেক করতে পারবে। তো প্রথমে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব যারা হচ্ছে হায়ার স্টাডিজ বা ক্লাস 10, 12 পাস করেছো প্রত্যেকের জন্যই কিন্তু রয়েছে। প্রথমে আমি শেয়ার করব যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো এখানে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবে স্পেসিফিকেশন বলে একটি অপশন, এখানে ক্লিক করে ডাউনলোড করবে। তোমার কিন্তু স্কলারশিপের যাবতীয় তথ্য তুমি এখান থেকে দেখে নিতে পারবে। তো এখানে কাদেরকে স্কলারশিপটি দেওয়া হবে প্রত্যেকটি বিষয় কিন্তু বলা হয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 12 পাস করেছে বা +10+2 বোর্ড এক্সামে পাস করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এটা অল ইন্ডিয়া বেসিস স্কলারশিপ, তাই যে কোনো স্টেটের স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। তো এবং যারা ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিক করছো তোমরা প্রত্যেকের জন্যই বা রেগুলার কলেজে অ্যাডমিশন নিয়েছো প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 4,50,000 টাকার কম থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং যে কোনো একটি ইনস্টিটিউশনে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে। এবং এক্ষেত্রে বলে দিয়েছে এই স্কলারশিপে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিকে তোমাকে মিনিমাম 50% নম্বরের ওপরে পেতে হবে এবং 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি করা হয়েছে এই স্কলারশিপে অনলাইনে আবেদনের জন্য, অর্থাৎ 50% তোমাকে পেতেই হবে। পরে কত টাকা এই স্কলারশিপ থেকে দেওয়া হবে, রেট অফ স্কলারশিপ যারা রেগুলার ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই আবেদন করলে 12,000 টাকা পাবে গ্র্যাজুয়েশন লেভেলে বা কলেজে অ্যাডমিশন নিলে, এবং 20,000 টাকা পাবে যারা পোস্ট গ্র্যাজুয়েশন বা এমএসসি এমকম করবে তাদের জন্য। এবং যারা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স রয়েছে তারা হচ্ছে পার ইয়ারে 20,000 টাকা করে পাবে। এবং গ্র্যাজুয়েশন লেভেলে বা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে কোনো কোর্স করলে তারা কিন্তু পার ইয়ারে হচ্ছে 12,000 টাকা করে পেয়ে যাবে। এবং রিনুয়াল করলেও কিন্তু আবার সেম পরিমাণ টাকা স্টুডেন্টরা পেয়ে যাবে। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইয়ার পর্যন্ত কিন্তু রিনিউয়াল করতে পারবে। স্কলারশিপের অ্যামাউন্টটা তোমাদের কিভাবে দেওয়া হবে, সরাসরি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের দেওয়া হবে, তাই তোমাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আবারও এই পেজটিতে চলে এসেছি এবং এই পেজটিতে চলে আসার পর এখানে আরেকটি অপশন দেখতে পারবে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি। তো এইরকম অনেকগুলো অপশন কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তুমি যেই ক্যাটাগরির আন্ডারে পড়বে সেই ক্যাটাগরির আন্ডারে ক্লিক করে নিচে একটি অপশন দেখতে পারবে স্পেসিফিকেশন, সেখানে ডাউনলোড করে নেবে। এবার আমি ডাউনলোড করে নিয়েছি। যারা ক্লাস স্কুল লেভেলে পড়াশোনা করছে তাদের জন্য কত টাকা বা কী কী স্কলারশিপ বা কত পার্সেন্টেজ নম্বর লাগবে। তো এখানে মেনলি বলা হয়েছে ক্লাস 9 থেকে 11 পর্যন্ত যদি 60% নম্বর পাও তাহলে আবেদন করতে পারবে। এবং যারা ক্লাস 10 লেভেলে 60% নম্বর পেয়েছে এবং রিল্যাক্সেশন রয়েছে শুধুমাত্র এসসি এবং এসটি ক্ষেত্রে যদি 55% নম্বর পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি এই স্কলারশিপের জন্য ক্লাস 11, 12 পর্যন্ত কিন্তু স্কলারশিপের অ্যামাউন্ট পেতে পারবে। তো স্কলারশিপে কত টাকা দেওয়া হবে ইন ডিটেলসে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। তো 12,000 টাকা পার ইয়ারে, অর্থাৎ স্টুডেন্টরা 12,000 টাকা করে প্রত্যেকেই পেয়ে যাবে এই স্কলারশিপে আবেদন করলে। এবং কোন কোন বিষয়গুলো দেখা হবে, তোমার যে মার্কশিট রয়েছে সেটার উপর ভিত্তি করে বা কত নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু স্কলারশিপটি দেওয়া হবে। এবং এই পোর্টালটি বা এই স্কিমটি রয়েছে NMMSS, এই যে অফিসিয়াল বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ সেটা কিন্তু এই স্কিমের আন্ডারে পড়বে যারা স্কুল লেভেলে পড়াশোনা করবে। এরপর অনেকেরই প্রশ্ন, কি কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদনের জন্য। তুমি বর্তমানে যে ক্লাসে
পাস করে অ্যাডমিশন নিয়েছো, পরবর্তী ক্লাসে বা অ্যাডমিশন নেবে, তার রিসিপ্ট কপি লাগবে, তোমার প্রিভিয়াস ইয়ারের মার্কশিট বা 10 বা 12 পাস করলে তার মার্কশিট লাগবে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমার এক কপি ফটো লাগবে এবং আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস তোমার কিন্তু লাগবে এবং ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। এরপর অনেকেরই প্রশ্ন, এই এনএসপি স্কলারশিপের আবেদন 2025-26 সেশনের কবে শুরু হবে? তো 2025-26 সেশনের আবেদন যেটা প্রিভিয়াস ইয়ার অনুসারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে গত বছর এই স্কলারশিপের আবেদন আগস্ট মাসের শেষ সপ্তাহে শুরু হয়েছিল, তাই এবছরও কিন্তু আগস্ট মাসের শেষে শুরু হতে পারে। তবে তার আগে বা যদি কোনো রকম আপডেট পেয়ে থাকি কবে আবেদন শুরু হবে তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এই অফিসিয়াল পোর্টালে চলে আসার পর এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পর তোমরা এখানে অনেকগুলো অপশন তোমরা পেয়ে যাবে। তো এখানে একটি অপশন পেয়ে যাবে অ্যাপ্লাই ফর স্কলারশিপ। তো অ্যাপ্লাই ফর স্কলারশিপ অপশনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখান থেকে তুমি কিন্তু এই স্কলারশিপের রেজিস্ট্রেশন প্রসেস করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তুমি কিন্তু ফাইনাল স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। তো এটাই ছিল আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।